আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। दिवंगत विश्वेंदु सेन एक पब्लिक लीडर थे जो लोगों के हितों के लिए काम करते थे। बुधवार को असेंबली के लॉबी में उनके साथियों ने दिवंगत स्पीकर विश्वेंदु सेन को कुछ इसी तरह याद किया। त्रिपुरा विधानसभा के दिवंगत स्पीकर विश्वेंदु सेन की मौत की याद में बुधवार को एक मेमोरियल सर्विस रखी गई। डिप्टी स्पीकर रामप्रसाद पाल, विधानसभा के पार्लियामेंट्री पार्टी के लीडर रतनलाल नाथ, लीडर ऑफ अपोजिशन जितेंद्र चौधरी और असेंबली के चीफ कन्वीनर कल्याणी रॉय असेंबली की लॉबी में रखी गई मेमोरियल सर्विस में मौजूद थी। आज मेमोरियल सर्विस में डिप्टी स्पीकर रामप्रसाद पाल ने कहा, जैसे हम संविधान से चलते हैं वैसे ही पूरे विश्व को कुदरत के नियमों के हिसाब से चलना पड़ता है। विश्वेंदु सेन को कुदरत के नियमों के हिसाब से ही गुजरना पड़ा। আমরা যারা মানব জাতি এবং আমরা যারা দেশ চালাই, দেশ পরিচালনা করি, আমাদের যে সংবিধান আমরা যে বানিয়েছি, আমাদের মাধ্যমে একটা বিধান, যে বিধানের মাধ্যমে আমরা সবাই, বিধানের দ্বারা আমরা সকলে পরিচালিত, তার বাইরে আমরা কেউই না। তার উপর কিন্তু আরেকটা বড় বিধান, যার নাম হচ্ছে প্রকৃতির বিধান। এই প্রকৃতির বিধান বড়ই কঠিন, কোনো কম্প্রোমাইজ নাই, কোনো প্রকারের অপশন থাকে না। কেউ বলতেও পারে না প্রকৃতির বিধান কখন কার উপর সেটা প্রয়োগ করা হবে। विश्वेंदु सेन एक ऐसे जाने माने नेता थे जो स्पीकर रहते हुए भी आम लोगों के हितों की बात करते थे। उन्होंने स्पीकर के तौर पर भी अपनी काबिलियत दिखाई है, ऐसा विधानसभा के विपक्ष के नेता जितेंद्र चौधरी ने कहा। খুব খারাপ লাগছে এই কথাগুলো তিনি বলেছেন, সেদিন আমাকে মনে রেখেছেন কথা। তো এখন আমাকে যদি জিজ্ঞেস করেন কেউ অপোজিশন বেঞ্চের বিশ্ববন্ধু সেন আর প্রেসিডেন্ট নয়, স্পিকার হিসাবে কোন রোলটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়? আমার মনে হয়েছে যে অপোজিশন হিসাবে তিনি যে রোল রেখেছেন অসাধারণ। মানুষের কথা বলতেন, এলাকার কথা বলতেন। এটা আমরা যারা এই বিধানসভার সদস্য প্রত্যেককেই তার এই গুণকে আমাদের অনুসরণ করা দরকার। হ্যাঁ, স্পিকার হিসাবেও অবশ্যই তার অভিজ্ঞতা, বিষয়বস্তু গভীরে যাওয়া এবং কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সেখানে নিয়মের বাইরে গিয়েও সুযোগ দেওয়া, এটা তিনিও করেছেন, সমস্ত স্পিকারাই সেরকম করে থাকেন। তো এদিক থেকে আমার বাধ্যবাধকতা সেখানে আছে। যদিও স্পিকারকে তার আসনকে বলি আমরা নিরপেক্ষ আম্পায়ার বা রেফারি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো সেদিক থেকে বিরোধীদের সুযোগ দেওয়া হলেও স্পিকারদের তরফ থেকে বিরোধীদের তো অভিযোগ থাকবেই। যাই হোক, আমি সেই দিকের থেকে বলছি না, কিন্তু আমি বলবো এই হাউসে তার সাথে 2008 থেকে 14 6 বছর এবং 2023 থেকে 25 এখানে 2.5 বছর আমার কাছে সেই বিশ্ববন্ধু এটাকে অত্যন্ত উজ্জ্বল এবং অবশ্যই একজন স্পিকার, অধ্যক্ষ, আম্পায়ার হিসাবে তিনি অত্যন্ত দক্ষতার সাথে, যোগ্যতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন। এটা আমাদের সকলের কাছে অনুকরণীয়, শ্রদ্ধা আমাদের হৃদয়ের মধ্যে কাছে থাকে। दिवंगत विश्वेंदु सेन एक कुशल राजनेता होने के साथ साथ पूरे इंसानी गुणों से भरपूर थे, ऐसे विधानसभा के चीफ कन्वीनर कल्याणी रॉय ने आज श्रद्धांजलि सभा में अपनी प्रतिक्रिया देते हुए कही। তারে দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একসাথে অফিস থেকে বেরিয়েছিলাম। কে জানতো যে সেদিনই আমরা একসাথে শেষ অফিস করছি। বিশ্ববন্ধু সেন শুধু প্রখর রাজনীতিবিদ ছিলেন না, তার বাইরেও তার একটা অন্তরাত্মা ছিল, যেখানে তিনি ছিলেন একটা সম্পূর্ণ মানবিক মানুষ। তার মধ্যে মানবিক গুণ এতটাই ছিল, যিনি অন্যের দুঃখে দুঃখিত হতেন, অন্যের আনন্দে তিনি আনন্দিত হতেন। এটা খুব কঠিন বিষয়।
মানুষকে ভালোবাসা, মানুষের সমস্ত দোষ গুণকে ভুলে ক্ষমা করে তাকে কাছে টেনে নেওয়া, এটা অত্যন্ত কঠিন বিষয়, যেটা তার মধ্যে স্বভাবজাত ছিল। আমরা শুনতাম যে রাজনীতিবিদরা অনেক কঠিন হন, কঠিন পরিস্থিতি তাকে কঠিন করে তোলে, কিন্তু বিশ্ববন্ধু দাস ছিলেন সত্যি সকলের বন্ধু। যখনই তাকে বিধানসভার ব্যাপারে কোনো আলোচনা করেছি, আমাদের আপনাদের স্বার্থ সম্বলিত কোনো বিষয় তিনি কখনোই না করেননি। कांग्रेस की राजनीति में लंबे समय तक जुड़े रहने के बाद 4 बार के एमएलए विश्वेंदु सेन 2018 के विधानसभा चुनाव से पहले बीजेपी में शामिल हो गए थे। राज्य में पहली बीजेपी सरकार बनने के बाद उन्होंने डेप्यूटी स्पीकर के तौर पर काम किया और मार्च 2023 से विधानसभा के स्पीकर चुने गए। 23 मई 1953 को नॉर्थ त्रिपुरा के धर्मनगर में जन्मे विश्वेंदु सेन ने 1975 में एमबीबी कॉलेज अगरतला से ग्रेजुएशन पूरा किया। ब्रेन हेमरेज की वजह से 5 महीने की लंबी बीमारी के बाद त्रिपुरा विधानसभा के स्पीकर और सीनियर एमएलए विश्वेंदु सेन ने 26 दिसंबर की सुबह बेंगलुरु के एक प्राइवेट हॉस्पिटल में आखिरी सांस ली। मौत के समय उनकी उम्र 72 साल की थी। ये रिपोर्ट न्यूज़ नाउ।